গায়ত্রী মন্ত্র কেন এত ভয়ঙ্কর? বন্ধুরা, মন্ত্র জপ এমন একটি উপায় যার মাধ্যমে আমাদের জীবনের সকল সমস্যা দূর হতে পারে। বন্ধুরা, হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্রকে খুবই শক্তিশালী এবং পবিত্র বলে মনে করা হয়েছে। তো বন্ধুরা, চলুন একসঙ্গে জানা যাক কতটা শক্তিশালী এই গায়ত্রী মন্ত্র এবং কোন পরিস্থিতিতে এটা আপনার জন্য খুবই ভয়ানক হয়ে উঠতে পারে। গায়ত্রী মন্ত্রটি হল ওং ভূভর্ভস্ব তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। বন্ধুরা, এর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা প্রকাশমান। পরমাত্মার তেজের আমরা ধ্যান করছি, আর পরমাত্মার এই তেজ আমাদের বুদ্ধকে সৎ মার্গের দিকে চলতে প্রেরণ করে। শাস্ত্র অনুযায়ী এই মন্ত্রটিকে সঠিক সময়ে এবং নিয়মপূর্বক করার ফলে অনেক সুবিধা সম্পর্কে বলা হয়েছে। এরই সাথে এটাও বলা হয়েছে যে কখন এই মন্ত্র শক্তিশালী থেকে ভয়ানক রূপ ধারণ করতে পারে। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে দিই যে গায়ত্রী মন্ত্র মুখ্য রূপে বেদের অংশ। এই মন্ত্রটিকে যজুর্বেদ ও ঋগ্বেদের দুটি ভাগকে একত্রিতভাবে মিলিয়ে তৈরি করা হয়েছে। গায়ত্রী মন্ত্র জপের ফলে মানুষের ভৌতিক এবং আধ্যাত্মিক দু রকমের উপলব্ধি প্রাপ্ত হয়। শাস্ত্র অনুসারে আকাশবাণী থেকেই সৃষ্টির রচয়িতার গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয়েছিল। এই মন্ত্রটি জপ করার কিছু নিয়মও রয়েছে। বন্ধুরা, বেদ ও পুরাণ অনুসারে গায়ত্রী মন্ত্র জপ করার জন্য তিনটি শুভ সময় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার মধ্যে প্রথম সময় হচ্ছে সূর্যোদয়ের প্রথমে, এরপর দ্বিতীয় সময়টি হচ্ছে মধ্যাহ্ন অর্থাৎ দুপুরবেলা, আর এরপর বৈকালের দিকে সূর্যাস্তের প্রথমে এর জপ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই গায়ত্রী মন্ত্রটি আপনি জপ করতে পারেন। এছাড়াও আমাদের ধর্মশাস্ত্রে এটাও বলা হয়েছে গায়ত্রী মন্ত্রের সর্বদা সঠিক উচ্চারণ করা উচিত। মূলত এই মন্ত্রের জপ আপন মনে যদি করা হয় তাহলেই এর পরম ফল লাভ হয় বলে মনে করা হয়। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পূর্বে আপনি পদ্মাসনে বসে তারপর এই মন্ত্রটি জপ করুন। বন্ধুরা, গায়ত্রী মন্ত্র এমন একটি মন্ত্র যার মাধ্যমে যে কোনো মানুষ নিজের জীবনের সকল সমস্যা দূর করতে পারে। এই গায়ত্রী মন্ত্র ব্যক্তির জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসে। বিশেষ করে বিদ্যার্থীদের জন্য এটি একটি মহামন্ত্র রূপে পরিগণিত। এই মন্ত্র পাঠের মাধ্যমে বিদ্যার্থীরা নিজেদের একাগ্রতাকে আরও জাগ্রত করে তুলতে পারে। শুধু তাই নয় বন্ধুরা, এই গায়ত্রী মন্ত্র যদি ঠিকভাবে রোজ জপ করা যায় তাহলে আপনার ক্রোধের ওপর আপনার নিয়ন্ত্রণ বজায় থাকবে। এই মন্ত্র পাঠের ফলে ব্যক্তির সকল রকমের চিন্তা দূর হবে। বন্ধুরা, এই গায়ত্রী মন্ত্র পাঠ আপনার কুণ্ডলীর উপরেও শুভ প্রভাব ফেলে। এর ফলে আপনার কুণ্ডলীতে সূর্যের স্থিতি আরও ভালো হয়, আর সমাজে সম্মানও বেড়ে যায়। বন্ধুরা, এই সব কিছু বাদ দিয়েও গায়ত্রী মন্ত্রে 24টি শক্তি সমাহিত রয়েছে, যেগুলি হচ্ছে সফলতা শক্তি, পরাক্রম শক্তি, পালন শক্তি, কল্যাণ শক্তি, যোগ শক্তি, প্রেম শক্তি, ধন শক্তি, তেজ শক্তি, রক্ষা শক্তি, উদ্য শক্তি, দমন শক্তি, নিষ্ঠা শক্তি, ধারণ শক্তি, প্রাণ শক্তি, মর্যাদা শক্তি, তপশক্তি, কাল শক্তি, উৎপাদক শক্তি, রস শক্তি, আদর্শ শক্তি, সাহস শক্তি, বিবেক শক্তি ও সেবা শক্তি। এখন বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই শক্তিশালী মহামন্ত্র হওয়া সত্ত্বেও এই গায়ত্রী মন্ত্র কখন ভয়ানক রূপ ধারণ করতে পারে। বন্ধুরা, গায়ত্রী মন্ত্র বাস্তবে ভক্তদের সাধনার গভীরতায় নিয়ে যায়, যেখানে তার জন্য কিছুই বাকি থাকে না। আবার অন্যদিকে গায়ত্রী মন্ত্রের অধিক জপ ব্যক্তিকে বৈরাগ্যের দিকে নিয়ে যায়। একটি উচিত সময়ের বেশি সময় পর্যন্ত গায়ত্রী মন্ত্র জপ করলে
ব্যক্তি ধীরে ধীরে সাধুর মতো হয়ে যায়। তার ঘর, পরিবার এবং দুনিয়ার প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমতে থাকে, আর সে নিজের ইষ্টদেবের ভক্তিতে তার চরণেই পড়ে থাকে। এছাড়া গায়ত্রী মন্ত্র পাঠের ফলে ব্যক্তির সকল পাপ এবং পুণ্য শেষ হয়ে যেতে শুরু করে। এমতো অবস্থায় তার সুখ সমৃদ্ধিও শেষ হয়ে যেতে পারে, আর সেই ব্যক্তি ধীরে ধীরে দরিদ্র হয়ে যেতে পারে। কিন্তু যখন যখন সে বিপদে পড়ে তখন তখন স্বয়ং মা লক্ষ্মী তার বিপদে তার পাশে থাকে, কিন্তু নিজের স্বাভাবিক জীবনে ধন সম্পত্তি তার কাছে টেকে না। বন্ধুরা, উপরিক্ত আলোচ্য সময়ে গায়ত্রী মন্ত্র পাঠ না করে আপনি যদি অন্য সময় পাঠ করেন তাহলে তাতেও আপনার জীবনে অন্যান্য প্রভাব পড়তে পারে। এমতো অবস্থায় মানুষের জীবন থেকে সমস্যা শেষ হওয়ার নাম নেয় না। বন্ধুরা, গায়ত্রী মন্ত্রপাঠ যেমন ভালো ফলদায়ক, তেমনি একটি পাঠ করার বেশ কিছু নিয়মও রয়েছে, যেগুলি আপনাদের সঙ্গে উপরে আলোচনা করেছি। সূর্যাস্তের পরে এবং মধ্যরাত্রে এই গায়ত্রী মন্ত্রের জপ কখনোই করা উচিত নয়, না হলে সেই ব্যক্তি ধীরে ধীরে পতনের দিকেও যেতে পারে। তো বন্ধুরা, আজকের গায়ত্রী মন্ত্রের কাহিনীটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।